কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের কালিমার মধ্যে, কালিমার অর্ধেকের মধ্যে আমাদের ঈমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমাদের ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল, এটা হলো আমাদের ইসলাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমাদের ঈমান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তাকে রাসূল হিসাবে মানতে হবে, তাকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে, তার রাসূলের সমস্ত বিধিবিধান মানতে হবে, তার রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে, আল্লাহর নবীর সুন্নাহর উপর চলতে হবে, আল্লাহর নবীর যত বিধান আছে সমস্ত বিধানকে বিশ্বাস করে মানতে হবে। এটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা উদাহরণ দিতে চাই। ঈমানের উদাহরণ হবে এমন যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিশ্বাস করেছি। আমাদের চোখের শক্তি যতটুকু আছে, চোখ দ্বারা যতটুকু আমরা দেখি ততটুকু বিশ্বাস করি। এটা চোখের মাধ্যমে বিশ্বাস করার একটি মাধ্যম, বিশ্বাস করার একটি মাধ্যম চোখ। আমরা কান দ্বারা শ্রবণ করেছি, কানের যতটুকু সক্ষমতা আছে ততটুকু দ্বারা আমরা জেনেছি। এই শোনার মাধ্যমে যতটুকু আমরা বিশ্বাস করেছি, এটার মাধ্যম একমাত্র হলো কান। চোখ, কান, নাক, জিহ্বা এবং হাত, পঞ্চেন্দ্রিয়র বাহিরে যতটুকু হাওয়াস দ্বারা, যতটুকু আকীদা দ্বারা আমরা বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। এটার নাম হলো ঈমান। ড্রাইভার গাড়ি চালায় নিয়ে যায়, আমাদের জেহেন বলে ড্রাইভার নিয়ে যায়, এটা আমাদের জেহেন দ্বারা বিশ্বাস, চোখ দ্বারা বিশ্বাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যাচ্ছেন, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এবং বিশ্বাস। এটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইসলাম বলা হয়, ইসলামের অর্থ হলো যে ঈমান আনয়ন করার পরে সর্বস্ব নিজেকে লুটায়া দেওয়া, সর্বস্বটাকে এক কুদরতের শক্তির কাছে মাথা নত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে একটি সন্তান নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে একজন সন্তান নেন, নাম ইসমাঈল। কৈশোরে যখন উপনীত হন, তখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য তথা জবাহ করার জন্য আদেশ করা হয়। সবাই জানেন মোটামুটি ঘটনা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করলেন যে এখন বাবার কাছে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করতে থাকে। বাবা পুত্রের সাথে পরামর্শ করে পুত্র রাজি হয়ে যায়। বাবা বললেন, তোমাকে জবাহ করতে বলা হয়েছে, আমার প্রিয় বস্তু তুমি, তোমাকে জবাহ করতে চাই, তোমার কি পরামর্শ? ইসমাঈল পুত্র সন্তান বললেন, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন। ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আমি মেনেছি। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে আমি আমার সর্বস্বটাকে উজাড় করে দিই, এটার নাম ইসলাম। বাবা এবং সন্তান উভয়ে কুরবানি করার জন্য উদ্যত হন। আল্লাহ কি বলছেন? ফালাম্মা আসলামা
ইসলামের জন্য, ইসলামী মানে বাবা এবং সন্তান উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আদেশের কাছে মাথা নত করে দিলেন। আসলাম উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে, কুদরতের শক্তির কাছে নিজস্বতাকে উজাড় করে দিলেন। এটা নাম হল ইসলাম। নামাজ পড়তে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই আদেশের পরে কেউ যদি চিন্তা করে যে নামাজ পড়লে এত বয়স হয় নাই, কি ফায়দা, নামাজ পড়লে সময় নষ্ট হবে, নামাজ পড়লে একটু পড়াটা নষ্ট হবে, নামাজ পড়লে হয়তো আমার একটু ক্ষতি হতে পারে, এই যে বিবেকের ধারণায়, বিবেকের দিকে আকল দিয়ে বিবেচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে আমার আকলকে বিশ্লেষণ করা, এটাই হলো বিমানের কাজ, এটাই হলো কুফরি মতবাদের কাজ, এটাই হলো খ্রিস্ট মতবাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে, আমি বিষয়টা বুঝাইতে পারতেছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে আমার আকল দিয়ে বিবেচনা করা, বিশ্লেষণ করা, এটাই হলো বিবেকহীনের কাজ। এখন অনেকেই বলবেন যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তো আকল দিয়েছেন বিশ্লেষণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন বিশ্লেষণ করার জন্য। কখন? কোরআনে কারীমের সাথে হয় ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য আয়াতে বলেন আফালা তাকিলুন, আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার পর আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, মানুষের সমস্ত উপকারী ও উপকরণাদি, মানুষের খেদমতে নিয়োজিত সমস্ত সৃষ্টি, গরু, ছাগল, মহিষ, ভেড়া, মানুষের জন্য উপকারী সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে কেউ যদি ঈমান না আনে, তাহলে আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে তা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে চিন্তা ফিকির করে। তখন তাদের সামনে বলা হবে আফালা তাকিলুন, এত সৃষ্টি দেখার পরেও তোমাদের বিবেকে কি এটা ধরে না যে উপরওয়ালা একজন আল্লাহ আছেন? এজন্য মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চলে আসার পরে এখানে বিবেক দিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, বিবেক দিয়ে কি চিন্তা করব? আল্লাহ হজ করতে বলেছেন, বিবেকের কি চিন্তা আছে? আমার বিবেক কতটুকু দৌড়ে? আমি হজ করি না জীবনে, আমি হজ নিয়ে কি বুঝবো? আমার বিবেক কি বলবে? আল্লাহ কুরবানি করতে বলেছেন, এখানে বিবেক দিয়ে আমি কি চিন্তা করব? আল্লাহ ঈমান আনতে বলেছেন বেঈমানদের জন্য, এখানে বেঈমানরা কোনো ধরনের চিন্তা ফিকির করবে না। আল্লাহ ঈমান আনতে বলেছেন, ঈমান নিয়ে আসবে, যারা ঈমান এনেছেন সমস্ত বিধানকে, প্রতিটি বিধানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বস্ব দিয়ে উজাড় করে দেওয়ার নাম হলো ইসলাম। আমরা মাথা নোয়াই, আমরা রুকুতে ঝুঁকি, আমরা কি বুঝে ঝুঁকি? আমাদের কাছে কোনো বুঝ নাই। আমরা রুকুতে মাথা এবং পিঠকে ঝুঁকাই, আমরা কি বুঝে ঝুঁকাই? আমরা সিজদায় আবাদ হই, আমার সমস্ত অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পায়ে আমি আমার কপাল দ্বারা স্পর্শ করি। আমি আমার বিবেকের ধারণা এখানে কি বলবে? আল্লাহ বলছেন ওয়ারকাউ, রুকু করো, আমরা রুকু করি। আল্লাহ বলছেন ওয়াসজুদু, তোমরা সিজদা করো, আমরা সিজদা করি। আল্লাহ বলছেন সল্লু, তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। আল্লাহ বলছেন হাজ্জু ওয়াইদিকু, তোমরা হজ করো, আমরা হজ করি। আল্লাহ বলছেন খুযু মানাসিকাকুম, তোমরা কুরবানি করো, আমরা কুরবানি করি। আল্লাহ বলছেন সল্লু সল্লু আদাআকুম, তোমরা ওয়াক্তিয়া নামাজ আদায় করো, আমরা ওয়াক্তিয়া নামাজ আদায় করি।
আল্লাহ বলছেন আতু যাকাত আমওয়ালিকুম, তোমরা যাকাত আদায় করো। আমরা যাকাত আদায় করি। আমরা বিবেকের তাড়নায় বিবেক দিয়ে বিশ্লেষণ করি না। এটাই হলো ঈমান এবং ইসলাম। আল্লাহ বলছেন আমরা বিশ্বাস করি, এটার নাম ঈমান। আল্লাহ বলছেন এটা আমরাকে সর্বস্ব দিয়ে করি, এটার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, হাদিসে কুদসি মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি সঠিক মতো নামাজের হেফাজত করে, রোজা যেমনিভাবে হেফাজত করলে তার প্রতিদান আমি নিজে দিই। কেউ যদি নামাজের হেফাজত করে তাহলে তার নামাজটা নূর হয়ে সে আমার দিদার লাভ করবে। সুবহানাল্লাহ বলে, সে আমার নূর, আমার নূরের দিদার লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিদার লাভ করবে একজন নামাজি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের সহস্তে কুদরতের হাত দ্বারা প্রতিদান নেবে একজন রোজাদার বান্দা। এজন্য ঈমান আনয়ন করার পরে ইসলামে আসার অর্থই হলো যে সমস্ত বিধানকে মানা। ঈমান আনয়ন করার পরে সমস্ত ফাহিশা, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার অর্থই হলো সে পরিপূর্ণ মুমিন এবং পরিপূর্ণ মুসলিম। মাহতারাম মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শাশ্বত বিধান, চিরন্তন সত্য বিধান। কেউ কারো ক্ষতি করে টের পাবে না, পরকালে টের পেয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছেন ততটুকুই আদায় করা, ততটুকুই পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, কোরআন সুন্নাহে জিন্দেগি লালন করার তৌফিক দান করুন। আমি চারটা বিষয় বলতাম, শুধু একটা বিষয় বলি। এর মধ্যে ঈমান ইসলামের দাবি হলো চারটি। এক নম্বর দাবি হলো আল্লাহ তাআলার কুদরতের উপর বিশ্বাস করা। দুই নম্বর দাবি হলো মৃত্যু এবং মৃত্যু পরবর্তী বিষয় নিয়ে চিন্তা ফিকির করা। তিন নম্বর দাবি হলো যে নাজাতের চিন্তা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি নাজাত পাবো কিনা। চার নম্বর দাবি হলো কোরআন এবং হাদিস নিয়ে চিন্তা ফিকির করা। আমি শুধু 4 নম্বরটার কথা বলতে চাই। কোরআন এবং হাদিস নিয়ে চিন্তা ফিকির যদি করে, কোরআন হাদিস নিয়ে চিন্তা ফিকির করলে সে কোরআন পড়বে, সে হাদিস পড়বে, কোরআনের চর্চা করবে। এতটুকু চিন্তা করলে কেউ বেঈমানের কাজ করতে পারে না। চট্টগ্রামে 2 বছর আগে একজন আইনজীবী আলিফ নামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আপনাদের মনে আছে কি? ঠিক 2 বছর আগে, 2 থেকে 2.5 বছর আগে আলিফ নামক এক আইনজীবীকে হত্যা করা হয়েছে। সবার সামনে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। ইসকনের সদস্য, জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছে। এটা আপনারা জানেন। কেউ যদি বলে কথা যে আলিফ একজন আইনজীবী, একজন ভদ্র মানুষ, সে নিজে সে এক জায়গায় গেল, ছুরি নিজে সে হত্যা করে দিল, এটা কি কোনো পাগল বিশ্বাস করবে? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে বিশ্বাস করতে পারে? এই জন্যে এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে। খুব আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় যে মহিবুল্লাহ মিয়াজি বরগুনের খতিব সাহেবকে এভাবে অপদস্থ করা হচ্ছে, এভাবে লাঞ্ছিত করা হচ্ছে, ওনাকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে, চরিত্রকে হরণ করা হচ্ছে, তাকে পাগল করে দেওয়া হচ্ছে, মস্তিষ্ককে বিকৃত করে দেওয়া হচ্ছে। সুস্থ অবস্থা, আমরা তো অনেক অনিরাপদ অবস্থায় আছি। এই কথা বলার কারণে আমরাও তো গুম হয়ে যেতে পারি। আমাদের নিরাপত্তা কোথায়?
ইমাম সাহেব খতিব সাহেবরাই ওনারা কথা বলে, ওনাকে থানায় নিয়ে ছেলেটাকে আটকে এভাবে সমস্ত মিডিয়াকে কভার করে ফেলল যে উনি নিজে নিজে গুম হয়ে গেলেন। এটা কি কোনো পাগলে বিশ্বাস করে? এই কথা বলেন না, বলেন না? কোনো সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করে? সে নিজে নিজে সামনে গেল, নিজে নিজে সামনে বাঁচতি গাবতলি থেকে পঞ্চগড় চলে গেল, নিজে নিজে শিকড় বাঁধল। আমি বাঁধলাম শিকড়, আমি উলঙ্গ হয়ে গেলাম। এটা কি কখনো সম্ভব? একজন খতিব সাহেবকে, একজন খতিব সাহেব, আমি একজন সুস্থ মানুষ, আমার কোনো রোগ নাই আলহামদুলিল্লাহ। এখন 4-5 দিন পরে যদি আমি বলি কথা যে আমি গাবতলি চলে গেছি, পঞ্চগড়ে গেছি, এটা কি কখনো বিশ্বাস করার মতো? সুতরাং এই দুনিয়ার জীবন এটা জীবন নয়। হুজুরকে জাদুটোনা করা হয়েছে, হুজুরকে পুশ করা হয়েছে, মস্তিষ্ককে বিকৃত করে দেওয়া হয়েছে। আগে ওনাকে এভাবে স্মরণ করে দেওয়া হয়, হুমকি দেওয়া হয় যে আপনাকে পাগল করে ছাড়া হবে। শুধুমাত্র কথা বলার কারণে, শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে একটা কবিতা লিখে সেই কবিতাটা বলার কারণে মিডিয়াতে ছড়ে, কবিতাটা বলার কারণে সেই খতিব সাহেবকে খুন করে দেওয়া হয়, অপহরণ করা হয়, তাকে মস্তিষ্ককে বিকৃত করে দেওয়া হচ্ছে, পাগল প্রায়। এই জন্য সবার বোঝা উচিত এই দুনিয়ার জীবন এটা জীবন নয়, এটা শেষ হয়ে যাবে। হুজুর যদি দুনিয়া থেকে বিদায় নেয়, হুজুর নাজাত পেয়ে যাবে, কিন্তু যে বা যারা এই কাজের সাথে জড়িত তার শাস্তি কত ভয়াবহ হবে। সারা জিন্দেগি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, একটা ইনসাফ প্রতিষ্ঠা করা, একটা ইনসাফ প্রতিষ্ঠা করা 60 বছর নফল রোজা, নফল নামাজ পড়ার থেকেও বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। একটা ইনসাফ প্রতিষ্ঠা করার মূল্য এত বেশি। একটা ইনসাফ প্রতিষ্ঠা করে যতটুকু সওয়াব পাবে, 60 বছর নফল রোজা, নফল নামাজ পড়লেও এতটুকু সওয়াব পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম জাতিকে, সাধারণ সকল মানুষদেরকে সহিহ বুঝদান করুন। আল্লাহ তাআলা ভয়ের ক্ষতি করা থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বড় ভাই জিয়া ভাই অত্যন্ত অসুস্থ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত, দোয়া চেয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত।